তো দেখ, তোদেরকে পর স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি কিভাবে আমার রেপোটাকে তোরা নিজেদের ভিএস স্টুডিওতে কপি করে করবি। সবার কার কন্ট্রিবিউশন থাকবে, সবাই কীভাবে কাজটা করতে পারবো। আর রাইট সাইডটা হচ্ছে তোদের জন্য আমি একটা ডেমো খুলে রেখেছি, বিক্রম ম্যাক। আর বিক্রম 8538টা হচ্ছে আমার মেন। এই যেমন দেখছিস ফিন পকেট বলে প্রজেক্টটা করছি, তোদেরকে এখন দেখানোর জন্য অন্য কোনো একটা প্রজেক্ট খুলে নিই। সেটা হচ্ছে ধর এই ভিডিও বলে প্রজেক্টটা, এই ক্রিপ্টোভার্স করলাম। ধর ক্রিপ্টোভার্স এরর। আচ্ছা, দিয়ে আমি কি করব, আমি তাদেরকে ইনভাইট করব, কোলাবোরেটরস। তোরা তোদের এই ইউজার নেমটা দিবি, বিক্রম ম্যাক সার্চ মারবো, তোদেরকে ইনভাইট করব। তোদের কাছে নোটিফিকেশন যাবে, এইখানে খুলে রেখে দিবি, দেখতে পাবি। আসেনি এখনো, টাইম লাগবে। চলে এসেছে, যাবি নোটিফিকেশনে, ইনভিটেশন টু জয়েন, অ্যাকসেপ্ট ইনভিটেশন, হয়ে গেল। প্রজেক্টের নাম হচ্ছে ক্রিপ্টোভার্স। ইউ নাও হ্যাভ পুশ অ্যাক্সেস টু দ্য বিক্রম 888 ক্রিপ্টোভার্স রেপোজিটরি। হয়ে গেল। এরপর চলে যাবি ভিএস কোডে। ভিএস কোডে প্রথমে তোদেরকে করতে হবে যেটা, লগ ইন, গিটহাবের সাথে লগ ইন। এখানে ক্লিক করবি, লগ ইন না থাকলে ক্রোমে নিয়ে চলে যাবে, লগ ইন করে নিবি। দিয়ে এইখানে ক্লিক করলে দুটো অপশান পাস, ওপেন ফোল্ডার, ক্লোন রেপোজিটরি। ক্লোন রেপোতে ক্লিক করবি, ক্লোন ফ্রম গিটহাব। দিয়ে এখানে সব তোকে শো করবে আমাদের হচ্ছে বিক্রম 8538 ক্রিপ্টোভার্স। ক্রিপ্টোভার্স আমাদের হবে কি, ফিন পকেট না কি আছে না নাম প্রজেক্টের, ওটাই ক্লিক করবি। হলো, পাথ সিলেক্ট করতে বলছে, পাথ সিলেক্ট করে নিচ্ছি আমি, করে নিবি। পাথটা চেঞ্জ করবি না, একটা কোনো পার্মানেন্ট জায়গায় ফিক্সড করে রাখবি পাথটাকে। দিয়ে আমার সব কিছু তুই দেখতে পাবি এখানে। দিয়ে এরপরে ইন্ডেক্সটা খোলা যাক। ইন্ডেক্সটার মধ্যে ধর এই পেজগুলো নেই, ফিচার, ধর ফিচারের পেজটাই বানাবো। FATURED.html হলো, প্রথমে লিঙ্ক করে নিই, feature.html। বানিয়ে নিই পেজটা, বানিয়ে নিলি, নাম দিলি ফিচার্ড, লিঙ্ক করলি। তোরা ইন্ডেক্সে কিছু চেঞ্জ করবি না, তোরা জাস্ট তোদের পেজটা কাজ করবি, আমি বাকি সব অ্যাড করে নেবো আমার মতো। বাকি সিএসএস তোরা ক্রিয়েট করে নিবি, সিএসএস কি জানো, FATURED.css ফাইল ক্রিয়েট করে নিবি। HTML ধর একটা h1 দিয়ে রাখি এখন, কি দিই, FATURED পেজ ক্রিয়েটেড, হয়ে গেল। সিএসএস এ যা কিছু স্টাইল করে নিবি, ব্যাকগ্রাউন্ড কালার রেড, কালার পিঙ্ক দিয়ে দিলি। আর আমি দেখবি গ্লোবাল সিএসএস বানিয়েছি, সেটা যদি অ্যাড করিস সেটা টপে রাখবি। গ্লোবালের মধ্যে আছে কি কি, সেটা হচ্ছে যে ফন্ট সাইজগুলো আছে, রুট ফোল্ডারের মধ্যে ফন্টগুলো অ্যাড করা আছে, তারপরে কালারগুলো আছে। তোরা গ্লোবাল থেকে কালারগুলো কপি করে নিয়ে তোদের সিএসএস অ্যাড করতে পারিস। তারপর যা যা চেঞ্জ করা তোদের মধ্যে করে দিবি, পরে আমি মার্জ করে নেবো ফিচার থেকে, নাহলে গ্লোবাল থেকে ডাইরেক্ট নিয়ে করতে পারিস, কোনো অসুবিধা নেই। যে যেমন করবি একটু ইনফর্ম করে দিবি। দিয়ে তারপরে কি হবে, হয়ে গেল। যা কিছু পেজ ক্রিয়েট করার, এডিট করার সব করে নিলি, কিংবা ধর যতটা হলো আজকে ততটা করলি। এরপরে কি করবি, টার্মিনালে যাবি, নিউ টার্মিনাল। এখানে কি লিখবি, প্রথমে লিখবি হচ্ছে গিট অ্যাড ডট, সব অ্যাড করে নিলি, গিট
কমিট এম মেসেজ জানিস তোরা, এইটুকু নিশ্চয়ই। FEATYD ফিচার্ড পেজ ক্রিয়েটেড, এন্টার। এরপরে তোদেরকে আলাদা ব্রাঞ্চ ক্রিয়েট করতে হবে, কারণ আমার ফাইলটা মেন ব্রাঞ্চে আছে। মেন ব্রাঞ্চের অ্যাক্সেস তোরা পাবি না, তোদেরকে নিজেদের জন্য প্রত্যেকটা পেজের আলাদা আলাদা ব্রাঞ্চ ক্রিয়েট করবি। ধর কেউ লগ ইন পেজ করছে, সে লগ ইনের জন্য আলাদা ব্রাঞ্চ ক্রিয়েট করবে। কী করে করবে? গিট চেক আউট, বি ফর ব্রাঞ্চ, ব্রাঞ্চের নাম দিবি। এটা ধর ফিচার্ড পেজ, FEATYD ফিচার্ডই নাম দিলাম। কেউ ধর লগ ইন পেজ, তাহলে শুধু লগ ইন নাম দিল। তারপর আবার ধর কোনো সাইন ইন পেজ বানাচ্ছে, তাহলে সাইন ইন নাম দেবে ব্রাঞ্চের, যে ওই ব্রাঞ্চে ওখানে কমিট করবি। যে চেক আউট ব্রাঞ্চ ফিচার্ড, এন্টার। এরপরে দেখ সুইচ টু এ নিউ ব্রাঞ্চ কল ফিচার। এরপরে কী করবি? এর মধ্যে পুশ করবি, গিট পুশ অরিজিন। অরিজিন থেকে কোথায় করবি? তোর ব্রাঞ্চে, FEATYD ফিচার্ড, তাই তো? বানান ঠিক আছে, এন্টার। সব কিছু ঠিকঠাক থাকলে তোদেরকে একটা লিঙ্ক দিয়ে দেবে। এই লিঙ্কটাই কন্ট্রোল টিপে ক্লিক করবি, একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এটাই তো ওদেরকে যে টাইটেল আছে, টাইটেল দিয়ে দিবি, ক্রিয়েট পুল রিকোয়েস্ট করে দিবি। ক্রিয়েট পুল রিকোয়েস্ট করার পর বড় করে দেখাই, এই যে আমারটা খুলে গেল, এটা সরি, তোদের এটা এটা চেক হচ্ছে, হোক। চেক হয়ে যাওয়ার পর মার্জ পুল রিকোয়েস্ট টিপবি, কনফার্ম মার্জ হয়ে গেল। পুল রিকোয়েস্ট সাকসেসফুলি মার্জ অ্যান্ড ক্লোজড হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছিস প্রসেস হচ্ছে এটা। তারপর এটা অটোমেটিক এই ডিপ্লয়মেন্টস হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। এরপরে নেক্সট যখন তোরা আবার কোনো কিছু ধর এডিট করলি, ধর আবার feature.css এ ফন্ট সাইজ 50 পিক্সেল করলি, আগে দেখে নিই চেঞ্জেসটা হয়েছে নাকি। চেঞ্জেসটা হতে কত টাইম লাগে দেখি। এটা আমার অ্যাকাউন্ট থেকে দেখছি। হয়ে গেছে এখানে, রাইট ছিল দেখিয়ে দিয়েছে, দেখি পেজটা কানেক্ট হয়েছে নাকি। ফিচার্ড না, এবার হয়নি কেন? যা, ইন্ডেক্সের সাথে অ্যাড আছে তো। হুম, এটাই খুলছে। হ্যাঁ, ভুল জায়গায় অ্যাড করলাম নাকি আমি? ও আচ্ছা, আমার এটা আলাদা আলাদা করা আছে এই জন্য। মানে এটা ডেস্কটপ মোড হলে অন হবে। আচ্ছা, ফিচারটা ক্লিক করলাম, এই যে নতুন পেজটা খুলে গেল। আচ্ছা, আমার ওটা আলাদা করে লিঙ্ক করা আছে সেই জন্য হচ্ছিল না, বাকি সব ঠিকই আছে। এখানে আপডেট করে দিই তাহলে, ফিচার HTML হলো। তারপর ধর আর কিছু চেঞ্জ করলি, ফন্ট সাইজ চেঞ্জ করলি, আর ওটা চেঞ্জ করলাম কানেক্টিভিটিটা। এরপরে আবার কি করতে হবে? তিনটে তিনটে কমেন্ট করতে হবে শুধু। গিট অ্যাড করবি, ডট অল, তার মানে গেট কমিট মেসেজ দিয়ে দিবি,
এম মেসেজ কি জানো, ফন্ট সাইজ চেঞ্জ and linked to menu, enter, git, শুধু পুশ করতে হবে, ব্রাঞ্চ অলরেডি ক্রিয়েট করা আছে, গেট পুশ অরিজিন থেকে কোথায়, ফিচার এফি, এই যে ফিচার চলে যাচ্ছে, এন্টার, হয়ে গেছে। এরপরে যেটা করতে হবে, তোদেরটায় যাবি, এটা আমারটা, তোদেরটা ওপেন করবি, ওপেন করার পরে এই যে ব্রাঞ্চেস বলে লেখা আছে, ব্রাঞ্চেসে ক্লিক করবি, এই অ্যাক্টিভ ব্রাঞ্চেস গুলো দেখতে পাবি, এখানে ট্রিপল ডটে ব্রাঞ্চ মেনুতে যাবি, নিউ পুল রিকোয়েস্টে যাবি, আর ফন্ট সাইজ চেঞ্জ অ্যান্ড লিঙ্ক টু মেনু আছে, কি চেঞ্জেসটা করেছি সেটা দেখতে পাবি, ফন্ট সাইজটা 50 পিক্সেল হয়েছে, আর এইখানে এই চেঞ্জেসটা হয়েছে, ক্রিয়েট পুল রিকোয়েস্ট করে দিবি। তারপরে কি আসবে, এখানে মার্জ করতে বলবে, মার্জ করে দিবি, মার্জ পুল রিকোয়েস্ট, আর এবার কনফার্ম মার্জ, হয়ে গেল। যে এইটুকুই করতে হবে, বাকি অলরেডি মার্জ হয়ে যাবে, আর আমি তারপরে আমারটাই দেখতে পেয়ে যাব। আর তোরা কি করবি, রেপোজিটরিটাকে স্টার করে রেখে দিবি, তাহলে তোদের পেতে সুবিধা হবে। ডাইরেক্ট এই স্টারসে চলে যাবি, স্টারসে গিয়ে আমারটা খুঁজে নিবি, তাহলে বারবার আমার প্রোফাইলটাকে খুলতে হবে না। স্টারসে গিয়ে যদি কিছু না তো করা থাকে প্রথমেই পেয়ে যাবি। এরপরে দেখি আপডেট হলো নাকি। আপডেট হওয়ার জন্য আমার মেনটাই যাই, দেখি নাও, ফিচার্ড, আচ্ছা দেখি মেনুর সাথে কানেক্ট হয়েছে নাকি না, সেটা হয়নি, হয়নি এখনো। কিছুই নেই, ও থাক, হয়নি, কিছু ব্যাপার না, একটু পরে আপডেট হয়ে যাবে। এটুকুই ছিল, এটুকুই করতে হবে, তাহলেই হয়ে যাবে।